So, hey everyone, myself Dibendu Muni and you're watching Youth How Education YouTube channel এবং তোমাদের অ্যাডমিশনের জন্য তোমরা জেক্সপোর হও বা ভোকলেটের হও, তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস দরকার। অ্যাডমিশনের ডেটস তোমরা জানো নিশ্চয়ই, যে অ্যাডমিশনস কখন হবে। তোমাদের যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে, তারপর কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। ফার্স্ট কাউন্সিলিং এ যারা সিট পাবে এবং সেই সিটটা যদি তোমাদের পছন্দের হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং এর পর যে তোমাদের অ্যাডমিশনের ডেট আছে, সেই অ্যাডমিশনের সময়টাতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। সিমিলারলি সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রযোজ্য। এবারে এই যে অ্যাডমিশনের ডেটস আছে, সেই অ্যাডমিশনের ডেটসে কিন্তু তোমাদেরকে কলেজ যেতে হবে এবং কলেজ যেয়ে পর তোমাদেরকে কিন্তু এই যে সার্টিফিকেটস আছে, এই সার্টিফিকেটস গুলো ইন অরিজিনাল কিন্তু শো করতে হবে। ইন অরিজিনাল শো করে পর তারপর তোমাদের কি করতে হবে, ইন অরিজিনাল শো করার পর একটা কপি কিন্তু ওদেরকে দিতে হবে এবং একটা সেট কিন্তু তোমার কাছে থাকবে। ফাইন। দুটো করে কিন্তু সেট তোমাদের নিয়ে যেতে হবে, জেরক্স কপি করে নিয়ে পর তোমরা নিয়ে যাবে, ওকে। এবং অরিজিনাল গুলো কিন্তু সাথে নিয়ে যাবে। কি কি লাগছে কিনা সবকিছু আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি, একটু আমাকে ডিসকাস করার সময় দাও এবং সেইটুকু সময় তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে। প্রথমে দেখো, জেক্সপো বা ভোগলেট 2023-এর যে অ্যাডমিট কার্ড সেটা ছিল। এই বছর যখন তোমাদের শুরু হবে ভর্তিটা, তখন কিন্তু এইরকম একটা তোমরা দেখতে পাবে যে নোটিশ কিন্তু তোমাদের যে কলেজে তোমরা পাচ্ছ সেই কলেজে টাঙানো আছে। তো এই বছর তো জেক্সপো বা ভোগলেট নেই। তো জেক্সপো বা ভোগলেটের বদলে এই বছর লেখা থাকবে কি, না এই বছর তোমাদের লেখা থাকবে যে তোমাদের র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডটা এই বছর কিন্তু থাকছে না, অ্যাডমিট কার্ড যেহেতু তোমাদের পরীক্ষায় হয়নি। এবারে কি থাকবে, এবার থাকবে তোমাদের র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। এখানে দেখো র্যাঙ্ক কার্ড আছে, সেই র্যাঙ্ক কার্ড থাকবে। তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা আছে সেটা আমি তোমাদের তার জন্যই প্রথমেই বলেছিলাম যে একটা প্রিন্ট আউট করে রাখবে এবং যেটা সফট কপি আছে তোমাদের, সেই সফট কপি অর্থাৎ পিডিএফটা কিন্তু তোমরা তোমাদের গুগল ড্রাইভে আপলোড করে রাখবে পরবর্তী সময়ের জন্য। অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমরা পাওনি, অ্যালটমেন্ট লেটার যখন পাবে তখন সেটা কাজে লাগবে। আধার কার্ড বা যে কোনো পরিচয়পত্র, আধার কার্ডটা তোমরা, আশা করছি সবারই কাছে আধার কার্ড তো আছে, আধার কার্ডটা কিন্তু তোমাদের লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে, ওকে। বুঝতেই পারছো তোমরা, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা তোমাদের তার সাথে সাথে বার্থ সার্টিফিকেট যেটা, সেটাও তোমরা রাখতে পারো। যদিও মাধ্যমিকের অ্যাডমিট যেটা সেটাই কিন্তু বেশি প্রিফার করে, এটা কিন্তু মাথায় রাখবে। মাধ্যমিকের মার্কশিট, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে জেক্সপোর যারা, তারা। উচ্চ মাধ্যমিকের মার্কশিট যারা ভোকলেটের, তাদের জন্য শুধুমাত্র, ওকে। জাতিগত শংসাপত্র, মানে তুমি যদি এসসি বা এসটি, ওবিসি এ, ওবিসি বি যদি হও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই যে জাতিগত শংসাপত্র সেটা লাগবে। প্রতিবন্ধী শংসাপত্র, যদি তুমি পিসি ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে এটা তোমার লাগবে, ওকে। টিএফডব্লিউ শংসাপত্র, যদি তুমি টিএফডব্লিউর আন্ডারে সিট পাও তাহলে সেই ক্ষেত্রে। এই বছর আছে তোমার ইডব্লিউএস, তো ইডব্লিউএস টাও কিন্তু মাথায় রাখবে, যদি ইডব্লিউএস এর সিট পাও তাহলে সেক্ষেত্রে ইডব্লিউএস এর যে সার্টিফিকেট সেটা তোমাদের নিয়ে যেতে হবে। ল্যান্ড লুজার সার্টিফিকেট লাগবে, যদি ল্যান্ড লুজার কোটাতে তুমি সিট পেয়ে থাকো। এবার ধরো তুমি এসসি আছো বা তুমি ধরো পিসি আছো বা টিএফডব্লিউ আছো, বাট সিটটাতে যদি তুমি সিট না পাও তাহলে সেক্ষেত্রে সেই যে সার্টিফিকেটটা সেটা তুমি যদি না নিয়ে যাও তাও কিন্তু চলবে। নেক্সট, এই যে সার্টিফিকেট গুলো, এই সার্টিফিকেট গুলোর জন্য কিন্তু সেপারেট ভিডিওস আছে। যেমন ডমিসাইল সার্টিফিকেট, ডমিসাইলের ক্ষেত্রে কি করবে তোমরা, ডমিসাইল, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ডমিসাইল ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে, ঠিক আছে। ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে। যদি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট কি করে তৈরি করতে হয় সেটা যদি তোমাদের জানতে হয়। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য কিন্তু মেডিকেল ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো, যদিও সেটা আগের বছরের ভিডিও, বাট সেম প্রসেস, সেম প্রোফর্মা, ওখানে যে প্রোফর্মা দিয়েছি সেই প্রোফর্মাতে কিন্তু এখনো অবধি কাজ চলবে। আগেও কিন্তু কাজ চলেছে, এখনো কিন্তু কাজ চলবে, তো অসুবিধা নেই। মেডিকেল ইউথ হাব এডুকেশন সার্চ করবে, ঠিক আছে। মেডিকেল ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু সার্চ করবে। আর অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রে কি হবে, অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রে অ্যান্টি র্যাগিং, কারণ ওখানে আমি প্রসেসটা কিন্তু দেখিয়ে রেখে দিয়েছি তোমাদের। এই যে অ্যাফিডেভিটের ব্যাপারটা সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। কারণ অ্যাফিডেভিট অনেক কলেজে চাইছে, আবার অনেক কলেজে কিন্তু চাইছে না, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। ইউথ হাব এডুকেশন, এইটা কিন্তু তোমাদেরকে সার্চ করে পর দেখে নিতে হবে, কারণ এগুলো কিন্তু দরকার আছে তোমাদের, ওকে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আর তার সাথে আরো একটা কথা বলছি, যারা আমার পেড কাউন্সেলিং হেল্পে আছো, আজকের দিনটা কিন্তু তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকের দিনটা এবং কালকের দিনটা, এই দুটো দিন কিন্তু ইম্পর্ট্যান্ট হবে, কারণ প্রচুর কন্টেন্ট কিন্তু সেখানে আসবে, যেগুলো তোমাদের কাউন্সেলিং এর চয়েস ফিলিং এ কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো সেগুলো যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা একবার যে পরে, যারা নাওনি এখন অব্দি, তারা কিন্তু এক্সপ্লোর করতে পারো, কারণ 800+ স্টুডেন্টস কিন্তু অলরেডি সেখানে এনরোলড আছে। কি করে তোমরা সেটা পারচেস করবে কিনা সবকিছু আমি তোমাদের চলো লাস্টে যে পর দেখিয়ে দিচ্ছি, মোবাইল স্ক্রিনে নিয়ে যে পর। আর এটাই আমার জানানো ছিল তোমাদের, বাকি কোনো কিছু তোমাদের সাথে এখন ডিসকাস করার নেই অ্যাট প্রেজেন্ট এই ভিডিওতে। বাট অনেক কিছু আছে তোমাদের সাথে ডিসকাস করার পরবর্তী ভিডিওতে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, পেড কাউন্সেলিং হেল্পটা নিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই।
মোবাইলে আমরা কিন্তু প্রথমেই প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করব ইউথ হাব এডুকেশন, যেটা আমার চ্যানেলের নাম। ইউথ হাব এডুকেশন সার্চ করলে পরে প্রথমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর কিন্তু আমাদের ওপেন করতে হবে। ওকে, যারা প্রথমবার ওপেন করছো তাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। প্রথমবার ওপেন করলে পর কিন্তু তোমাদের গুগলের মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করবে, আমি প্রত্যেককেই জানি। তো গুগলের মাধ্যমে কিন্তু তোমরা সাইন আপ করে দেন তোমরা এখানে কিন্তু চলে আসবে এরকম, কিন্তু তারপর তোমরা ইন্টারফেস দেখতে পাবে। এবারে এই যে ইন্টারফেসটা সেখানে একটু নিচে এসে পর নিউলি অ্যাডেডে যদি আসো তাহলে সেক্ষেত্রে এখানে জেক্সপো প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সিলিং হেল্প যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এখানে আমরা যদি ভেতরে যাই তাহলে সেক্ষেত্রে এটার ভিতর কী কী কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবারে কন্টেন্ট যেটা সেটা কিন্তু এখানে মডিউলসের মাধ্যমে দেওয়া আছে। মডিউলসের মাধ্যমে কী কী আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হোক, এই রকমের ব্রাঞ্চেসের নিয়ে কিন্তু দেওয়া আছে তোমাদের সাথে সব কিছু ইনফরমেশন। তার সাথে কলেজেস উইথ হোস্টেলস, তোমরা হোস্টেলে যারা থাকতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে। হোস্টেল অ্যান্ড মেসের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। কলেজ অ্যাড্রেস ফর ডিস্ট্রিক্ট কোটা কীভাবে ইউজ করবে তার জন্য ভিডিও দেওয়া আছে এবং তার সাথে লিস্ট দেওয়া আছে। লো কাট অফ কলেজেসের যে লিস্ট সেটা প্রোভাইড করা আছে। লো কাট অফ কলেজেস তোমরা কীভাবে ইউজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। বা ইউথ হাব এডুকেশন তোমরা নিজেরাই দেখে নাও। এবং তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে, যেমন 2017, 18, 19-এর যে কাট অফ আছে সেই সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে। যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে ফেসিলিটিস আছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো। এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু এইখানে আসবে যেগুলো কিন্তু তোমরা পরবর্তী সময়ে পারচেস যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা পাবে। এবং এখানে তোমরা নিজে যদি আসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমরাই কিন্তু রেটিং করেছো, সেই রেটিংগুলো কিন্তু এখানে আছে। তোমরা যারা যারা রেটিং করেছো তারা তারা এসে পর কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের রেটিংগুলো আছে কিনা। এখানে তোমাদেরকে জাস্ট এই যে বাই নাও বোতামটা আছে সেটা কিন্তু প্রেস করতে হবে এবং তারপর তোমরা ইউপিআই হোক, কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পারচেসটা সম্পূর্ণ করতে পারো। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। যদি কেউ শেষ অবধি দেখছো তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে যে দাদা না আমি শেষ অবধি ভিডিওটা দেখেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।